আইএএস অফিসারের ভুয়ো পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগ। হলদিয়ায় পুলিশের জালে এক ব্যক্তি, ধৃতের নাম প্রদীপ্ত রাজ পণ্ডিত। মঙ্গলবার বিকেলে বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পূর্ব মেদিনীপুরের সুতাহাটা থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, আইএএস অফিসারের ভুয়ো পরিচয় দেওয়া প্রদীপ্তর বাড়ি সুতাহাটা ব্লকের চৈতন্যপুরে। মঙ্গলবার বিকেলে ধৃত প্রদীপ্তর চৈতন্যপুরের বাড়িতে গৃহপ্রবেশের অনুষ্ঠান ছিল। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের একাধিক রাজনৈতিক নেতা। অনুষ্ঠান চলাকালীনই বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে আরও খবর, ধৃতের বাবা প্রদীপ রাজ পণ্ডিত দিল্লিতে পুরোহিতের কাজ করতেন দীর্ঘদিন ধরে। সেই সূত্রেই দিল্লির একাধিক রাজনৈতিক নেতার সঙ্গে তাঁর যোগাযোগ তৈরি হয়। রাজনৈতিক নেতাদের সঙ্গে ওঠা বসার সুযোগে প্রদীপ্ত নিজেকে আইএএস অফিসারের পরিচয় দিয়ে প্রতারণা করতেন বলে অভিযোগ। এমনকি সুতাহাটা এলাকায় জমি দখলের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। পুলিশ সূত্রে আরও খবর, দীর্ঘদিন ধৃত এই প্রদীপ্ত রাজ পণ্ডিত কংগ্রেসের প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর আত্মসহায়কের কাজ করেছেন। এ প্রসঙ্গে অধীরের দাবি, নিম্নবিত্ত পরিবার থেকে আসা প্রদীপ্তের জন্য তার কাছে কাজ চেয়েছিলেন প্রদীপ্তর বাবা। যোগাযোগ ছিল। অভিযোগের বিষয় খতিয়ে দেখবে পুলিশ। এই যে ছেলেটা যার কথা বলছে, সে আমাদের বাংলার ছেলে। দিল্লিতে মানুষ হচ্ছে, দিল্লিতে বড় হয়েছে। তার বাবা এসে যখন আমাকে বলে, আপনি বাংলার এমপি, আমরা গরিব একটা বাঙালি পরিবার, আমাদের ঘরে একটা ছেলে পড়াশোনা করেছে, আপনি তাকে কাজে রাখতে। আমি তাকে কাজে নিয়েছি। দীর্ঘদিন ধরে সে আমার সঙ্গে কাজ করেছে এবং তার কাজে আমি সন্তুষ্ট ছিলাম, তাই তাকে আমি রেখেছিলাম। আমি পার্লামেন্ট ছেড়ে দিয়েছি, কারণ আমি হেরে যাওয়ার পর আর তো পিএস টাকার অধিকার নাই আমার। আমি হেরে গেছি, আমার পিএস এর ক্ষমতাও চলে গেছে, অর্থাৎ কাউকে রাখার ক্ষমতা চলে গেছে। এ প্রসঙ্গে হলদিয়ার তৃণমূল কংগ্রেসের সভাপতির দাবি, প্রশাসন দেখবে। প্রশাসনিক কাজ করবে। পুলিশ প্রশাসন নিশ্চিতভাবে কিছু ক্লু পেয়েছে বলেই ওনাকে ধরেছে। আর এটা প্রশাসনিক ব্যাপার, রাজ্য পুলিশ, জেলা পুলিশ দেখছে। আর এই সব ব্যাপারে রাজনৈতিকভাবে দৃষ্টিভঙ্গিতে দেখা উচিত নয়। এর পেছনে রাজনৈতিক বিষয় থাকতে পারে এবং একই সঙ্গে পুলিশের ভূমিকা নিয়ে সরব বিজেপি। বক্তব্য, যাকে অ্যারেস্ট করা হয়েছে উনি এর আগেও কয়েকবার এখানে এসছেন এবং আমিও দেখেছি রাজ্যের পুলিশ ওনার সঙ্গে সিকিউরিটি হিসাবে থেকেছেন। তাহলে কি এতদিন ওনারা ঘুমিয়েছিলেন যে উনি আসছেন, ওনার কি ডেজিগনেশন, কি ব্যাপারে ওনারা করেছেন, সেটা আমার মনে হয় সেটা দেখা উচিত। আর এর পেছনে রাজনীতিও ফায়দার বিষয় আছে আমার যেটা মনে হয়। ধৃত যুবকের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা কতটা তা তদন্তে স্পষ্ট হবে। আপাতত জারি অপেক্ষা। পূর্ব মেদিনীপুর থেকে রমেন মাইতির রিপোর্ট, ক্যালকাটা নিউজ।